আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ডে আমরা অনেক সময় এরকমভাবে লিস্ট নিয়ে কাজ করে থাকি, যেখানে সিরিয়াল নাম্বার, নেম, ক্লাস, সেকশন, রোল অথবা অন্য আপনার ডাটা অনুযায়ী কোনো কিছু থাকতে পারে। তো এই হেডারগুলো আমরা যদি লিস্ট অনেক বড় হয়ে থাকে তাহলে প্রতিটি পেজের মধ্যে হেডারের মধ্যে যদি আমরা এটা রাখতে চাই তাহলে আমরা নর্মালি যেটা আগে করতাম সেটা হচ্ছে এখানে আমরা প্রথমে সেলটিকে কন্ট্রোল-সি দিয়ে কপি করে নিতাম। তারপরে সেকেন্ড পেজে গিয়ে এখানে এসে ফার্স্ট সেলের মধ্যে ক্লিক রেখে আমরা এখানে পেস্টে চলে যেতাম, সেখান থেকে ওভাররাইট সেলসে ক্লিক দিয়ে পেস্ট করে দিতাম। এরকমভাবে আমরা প্রতিটি পেজে করতাম। তো এই কাজটি আমরা যদি অনেকগুলো পেজের মধ্যে করি তাহলে সেটা অনেক সময় লাগবে। তো এই কাজটি আমরা খুব সহজে কিভাবে করতে পারি চলুন দেখে নিই। তার জন্য আমরা প্রথমে যে পেজটা আছে সেই পেজটিতে কাজ করার পরে দেখুন আমাদের নিচের পেজগুলোতে নেই। তো প্রথম পেজটাতে কাজ করার পরে আমরা প্রথম যেই রোটি আছে সেই রোটিতে ক্লিক দেওয়ার পরে আমরা চলে যাব লেআউটের মধ্যে। সেখান থেকে আমরা এখানে যে রিপিট হেডার রোস যে অপশনটা আছে সেই অপশনটিতে যদি আমরা ক্লিক দিয়ে দিই তাহলে আমরা দেখব যে তার নিচের পেজগুলোতে সহজেই আমাদের যে হেডারটি ছিল পেজে সেই হেডারটি চলে এসেছে। এরকমভাবে আপনি যতগুলো পেজে রাখেন না কেন সবগুলোতে অটোমেটিকলি চলে আসবে। আর যদি এরকমভাবে নিচের পেজগুলোর হেডার সরাতে চান তাহলে উপরে যে পেজটা আছে সেই পেজটির যে কোনো জায়গায় হেডারের মধ্যে ক্লিক রেখে রিপিট হেডার রোসে যদি ক্লিক দিই তাহলে পরবর্তী যে পেজগুলো আছে সেই পেজগুলো থেকে হেডার রোস যেই অপশনটি ছিল সেই অপশনটি আর থাকবে না এবং হেডারগুলো মুছে যাবে। এরকম টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।